হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই শীতের কনকনে ঠান্ডাতে আমি চলে গেছি এক্সপো মেলা। না আমি একা আসিনি, এই যে দেখো আমার ছোট পিসিমণি এসেছে। তো আমার ছোট পিসিমণি, আমি, মা, বাবা, বুনু সবাই মিলে চলে এসেছি। বালুরঘাটের যে পুরনো হাই স্কুল মাঠটা আছে সেখানেই এই গত 2 বছর ধরে মেলাটা বসছে। আগে তো টাউন ক্লাব মাঠের ওখানে বসতো, এখন এখানেই বসছে। তো মেলাটা স্টেট বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের রাস্তা, তোমরাও চলে আসতে পারো। ওই যে এখানে মা টিকিট কেটে নিচ্ছে, আর গেটটা অসাধারণ সুন্দর করেছে। তো টিকিট কাটার পরে আমরা মেলাতে ঢুকে পড়েছি, আর এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো বিক্রি হচ্ছে। কি এই জায়গাটা তো আমার ভীষণ প্রিয় একটা জায়গা, আমি এই জায়গাটা দেখলে একদম স্তব্ধ হয়ে যাই। ফুল আমার ভীষণ প্রিয় একটা জিনিস। অবশ্যই এগুলো আর্টিফিশিয়াল ফুল, মন তো চাই সবই কিনে নিই, কিন্তু পয়সা নেই। একটা ফুল কিনে একটা ফুল আর কিছু কিনবো না। মেলাতে আসে তো একটা কিছু কিনে দিবা, 400 টাকা দামের, তাহলে অল্প আর কিছু বললাম কিছু কিনবো না। তুই হচ্ছিস বড় দাদার মতো, যদি মেলায় আসে ওই একাই নিবি। তো কি করব বলো, আমার মা তো আর ফুল কিনে দিল না। আর এই জামাগুলো আমার ভীষণ প্রিয়, কিন্তু আমার মা কখনোই কিনে দেবে না, কারণ এই জামাগুলো আমি একবার নিয়েছিলাম, ওই একবারই পরেছি, আর পরার নাম নেই। সেই ভাইরাল আইসক্রিমের দোকানটা এসেছে, 10 টাকা দামের আইসক্রিম নাটক করে করে 100 টাকায় বিক্রি করছে। কম দাম না, তারপরে 100 টাকা 200 টাকা দিয়ে কোল বালিশের কভার, বালিশের কভার, বেডশিটের কভার পাওয়া যাচ্ছিল। আর এই জায়গাটা ভীষণ প্রিয় একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে আমি একদম থমকে যাই, পা থমকে যায়, মন থমকে যায়, মানে দেখি আর দেখি। কানের এত পছন্দ, আর কি বলবো, খুবই একটা প্রিয় একটা জিনিস। কানের গুলো দেখছিলাম, একটা ইউনিক কালেকশন, বেশ ভালো লাগছিল। এখানের মধ্যে একটা আমি নিয়েছি। কত? 120। পড়বি তো? না আমি পড়ি না, তাই যে এদিকে 220, এদিকে 130। মাই যেটা মা, ও মা যেটা তোকে তো বললাম খুলে খাই না, খুলে করো এটা। ও মা নাও না, কি হবে, ফুল তো কিনে দিলা না। বুনু তো কিছুই পছন্দ করবে না, ওই আমার গুলাই নিবে। কোনটা ভালো লাগছে আমার দুটোর মধ্যে? এখানে সুন্দর সুন্দর ক্লিপ ছিল। হ্যাঁ, এগুলা স্টাইলিশ শাড়ির সাথে ভালো লাগবে। তোরা পরিস তো রে, এতগুলা কিনে দিবে না আমার। তো এখানে আমরা কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। তারপরে এইখানে হচ্ছে বালিশের কভারগুলো বিক্রি হচ্ছিল, কিন্তু পিওর সুতি না, ওই যে 100 টাকা করে দিচ্ছে। এই যে আলু ভাজাটা গোল রাউন্ড শেপে ভাজছে, 50 টাকা দাম। আর এই যেখানে ট্যাটু যারা করতে ভালোবাসে সবই এসেছে। দেন আমরা এখানে পাপড়ি চাট খেতে বসে গেছি সবাই মিলে। আমার পাপড়ি চাটটা দিতে লেট করছিল, তাই মা আমাকে এখানে একটু খাইয়ে দিচ্ছে। দেন অপেক্ষার অবসান ঘটিয়ে লাস্ট পর্যন্ত আমাকে দিল পাপড়ি চাটটা। আর দেখো কতটা লোভনীয় দেখতে, আর খেতেও টেস্টি। তো তোমরাও এখান থেকে খেতে পারো যদি আসো। তারপরে আমরা এখানে একটু পাওভাজি খেয়ে নিয়েছি। পাওভাজি আমি এর আগে খাইনি কোনোদিন, ওই জন্য ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু বেশ ভালো খেতে। তারপরে এখানে সব গ্লাস যদি বল দিয়ে ফেলতে পারো, এই যে মুরগিগুলো রাখা আছে ওগুলো গিফট দেবে।
তারপরে এখানে বার্গার, পিৎজা, পেস্ট্রি ভীষণ সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। তারপরে এখানে আমরা এত কিছু নিইনি, অবশ্য একটু কফি নিয়ে নিলাম আমরা সবাই মিলে, দেন কফি খেয়ে নিলাম। তারপরে আমরা কফি টফি খেয়ে বেরিয়ে পড়েছি। তারপরে এখানে গরম গরম ভাগা না খেলে হবে ঠান্ডার দিনে, তো গরম গরম আমরা ভাগা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। হবে আবার কোনো একটা মিনি ব্লগে।